মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমার ব্লগে স্বাগত। তো আজকে বিজয়া দশমী, মনটা বড্ডই খারাপ, কারণ মা আজকে চলে যাবে, বিসর্জনের দিন আজকে। আমি সকালের দিকটা যাইনি, কারণ আমার এরকম একটা সিচুয়েশন হওয়ার পর থেকে আমি আর সকালের দিকে মণ্ডপে যেতে পারি না, কারণ সিঁদুর খেলা সবাই খেলে তো নিজেকে বড় অসহায় মনে হয় সেই সময়টা, ওই জন্য আমি মায়ের কাছে যাই না। হ্যাঁ, আমি এখান থেকে অন্তর থেকে প্রার্থনা করি যে মা যদি আমার জীবনে একটু ভালো দিন ঘোরায়, তাহলে অবশ্যই মায়ের কাছে আবার সামনে যাবো, মাকে সিঁদুর পরাবো। কিন্তু ভীষণ অসহায় মনে হয় এই সময়টা, এই জন্য আমি সকালবেলার দিকটা আর 4 বছর ধরে মায়ের কাছে যাই না। তো বিসর্জনের সময় যাবো, বিসর্জনের সময় মাকে দেখতে পারি না, প্রচণ্ড কান্না এসে যায়। সেই মোমেন্টে প্রচণ্ড কান্না চলে আসে, কেন এত কষ্ট করি আমরা, দৌড়াদৌড়ি এই 4টে দিনের জন্য, এই কররে ওই কররে সেই কররে সবটাই করতে হয় আমাদের। তো এবার মাকে তো আমাদের হাসি মুখে বরণও করতে হবে। যদি আমরা ফার্স্টকে না ছাড়ি, আমাদের আমরা যদি প্রেজেন্টকে না ছাড়ি, আমরা ফিউচারটা পাবো কোথা থেকে? ব্যাপারটা হচ্ছে এটাই। মা এবছর যাবে, তবে তো সামনের বছর আমাদের কাছে ফিরে আসবে। তো এই জন্যই মাকে ছাড়া, মা যাবে, মা আসার জন্য তো আমরা তড়িঘড়ি করি, মা কবে আসবে আমাদের মতে, সবার ভালো করবে, সবার ভালো হবে। কিন্তু চলে যাবার সময় ভীষণ কষ্ট হয়, বুক ফেটে মানে চোখে জল এসে যায়, এত দৌড়াদৌড়ি কষ্ট, মানে মনে হয় যে বিসর্জনে কেঁদে ফেলার জোগাড় হয়। তার জন্য আমি খুব দেরি করে যাই। মা এবার অবশ্যই আজকে একাদশীটাও পড়ে গেছে, ঠিক আছে, আজকে বিসর্জন হচ্ছে, তার সঙ্গে একাদশীও পড়ে গেছে। তো আমাকে খাবার করতে হবে। তো আমি খাবারটা সকালে তরকারিটা করে রেখেছি, আর মানে আমার চোখগুলো যেন মানে ঘুম পাচ্ছে। জাস্ট চান করেছি, চান করে গোপালদের সেবা টেবা দিয়ে আমি জাস্ট চা নিয়ে বসেছি। তোমার সঙ্গে আমি কথা বলছি, একটু দেরি করে উঠেছি, কারণ আমি এই দিনটা একটুখানি আমার ভালো লাগে না। মানে এই দশমীটা আমার কাছে খুব কষ্টের একটা দিন মনে হয়। আমার প্রথম কথা, আমার নিজের একটা রিয়েল লাইফের জন্য, আর তার সঙ্গে মা যে চলে যাবেন, এত খাটাখাটনি কষ্ট সব চলে গেল শেষ। সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ তো আজকের দিনটা হয়ে শেষ, আবার কার সঙ্গে কখন দেখা হবে কোনো ঠিক নেই। তো তার জন্য আমার আর ভালো লাগে না। তো এই চাটা খেয়ে ঘরে কিছু কাজকর্ম করে পুজো আর্চা করে আমি মণ্ডপে যাব। আর যেহেতু একাদশী, একটা তরকারি করে নেবো, আর এসে লুচিটা ভাজবো। কারণ আমাদের এবারে যে প্ল্যানটা, আমরা প্রত্যেকবার আমাদের বিসর্জনের সময় আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাই আর 2-2.5টার মধ্যে। তো ওইখানে গিয়ে আমরা সবাই মানে আমাদের এই মানে মন্দিরের থেকে আমরা মোড় পর্যন্ত, মানে যে মোড়টা ওখানে গেট হয়, তোমাদেরকে দেখানো হয়নি এবছর, কারণ এরকমভাবে আমরা তৈরি করিনি এবছরটা, কোনো গেটও করিনি, সেরকমভাবে আলোকসজ্জাও করিনি। যেটুকু পেরেছি, মানে যেটুকু আমাদের মধ্যে ক্ষমতা হয়েছে। আর মেয়েটার জন্য সত্যি খুব তিলোত্তমার জন্য খুবই কষ্ট হচ্ছিলো, ওই জন্য আমরা অনেকটাই বয়কট করেছি আমাদের পুজোটাকে। তো তার জন্য অতটাই আমরা কিছু করিনি, যেটুকু দরকার ততটুকুই করেছি। তো অত মানে রাস্তার মোড় পর্যন্ত আমরা যাই মায়ের সঙ্গে, ঢাক বাজিয়ে নাচতে নাচতে। এবছরে সেগুলো কিছুই হবে না, জাস্ট মাকে গাড়িতে তোলা হবে, তুলে নিয়ে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হবে। তো আমরা শুধু মন্দিরটুকুই থাকবো, মন্দিরটুকু বেরিয়ে আবার ঘরে চলে আসবো। তো আমি ভাবছি সেই 2টোর সময় যাবো মাকে আমি তো বরণ টরণ করতে পারবো না। তো বরণ টরণ তো আগেই হয়ে গেছে, মাকে তোলা হবে, নিয়ে মাকে চলে যাবে, আমিও বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আর দেরি না করে আমি চাটা খাই, নাহলে আমার দিকে দেরি হয়ে যাবে। তারপর তোমার সঙ্গে এসে আবার কথা বলছি। তপস্যা করতে হবে তার জন্য। আমাকে চিনতে পারবে না, লিপিটা কোনোদিন বুঝতে পারবে। পাড়ার মেয়ে তো, সবিতার মেয়ে, সবিতার মেয়ে তো নেই, এই সবিতা নিয়ে লিপি যায় মেয়ে, আচ্ছা যায় তাই মেয়ে বলে পাড়ারই তো। চিনতে পারবে না।
খুব লাইটের আলোটা খুব হেভি
ছেলেকে দিলাম খেতে, অনেকটা বেলাই হয়ে গেল যেহেতু বিসর্জন দিয়ে মানে বিসর্জন মা গেলেন, আর আমরাও চলে এলাম বাড়িতে। খেতে তো হবে বলো। তারপর আজকে একাদশী, ঘরে পুজো ছিল, তো ওকে খাবারটা দিয়ে এবার আমারটা আমি ভেজে নিই। মা চলে গেলে যে কী কষ্ট লাগে সত্যি, যে তখন মাকে ট্রাকে তোলা হয়, ভেতরটা যেন মানে অন্তরটা যেন ফেটে যায়, আর মা সেই বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তটা যেন মনে হয় যেন কী যে মানে হারাবার একটা মুহূর্ত। এই জন্য আমি বিসর্জন দেখতে একদম পছন্দ করি না, কিন্তু যতই হোক কমিটি মেম্বার আমাকে যেতেই হয় বিসর্জন করতে, মানে ইয়ে করতে। তো এবারে আমরা অন্য প্রত্যেকবার আমরা রাস্তার মোড় পর্যন্ত যাই, ঢাকের মানে ঢাক বাজে আর নাচতে নাচতেই যাই, কিন্তু এবারে যেহেতু আমাদের অভয়ার সঙ্গে এরকম হয়েছে, তার জন্য আমরা পুরোটাই সবটাই যখন করেছি আর এইটুকু বাকি থাকে কেন, ওর জন্য আমরা এবছরটা ড্রপ দিলাম যে না থাক, এবছরটা নাচানাচি করবো না, আগে মেয়েটা বিচার পাক, তারপর গিয়ে আমরা এই আনন্দটুকু করবো, একটা বিচারের খুব প্রয়োজন আছে। তো ওটার জন্যই এবছরটা আমরা ড্রপ দিয়ে দিলাম। তো নেক্সট টাইম নেক্সট পুজোতে আবার সেই নাচানাচি, আবার সেই উদ্বেগ, আবার সেই সব কিছু ফিরে আসবে আশা করি মায়ের কাছে। মা আমাদের, আমরা যে অনুদানটা নিয়ে নিই, মা আমাদের কোনো জিনিসের কমতি হতে দেয়নি, এটা সবথেকে বড় কথা। আমাদের মায়ের কোনো জিনিসের কমতি হয়নি, আমরা যেমনভাবে পুজো করতে চেয়েছি ঠিক সেভাবেই আমরা পুজো করে উঠতে পেরেছি। তবে গান হয়তো বেজেছে, কিন্তু নাচ টাচ একদমই করতে পারিনি, খুবই কষ্টের মধ্যে দিয়ে আমরা পুজোটা কাটিয়েছি। কিন্তু কী করবো বলো, পুজো তো আমাদের চালাতেই হবে, এই পুজোটা তো আর বন্ধ করার মতো নয়। জানি না, আশা করি কাদের পুজো ভালো কেটেছে, আমার মোটামুটি ভালোই কেটেছে। তো চলো আমি এবার খেয়ে নিই, বিকেলে তোমার সঙ্গে আবার কথা বলতে আসছি। জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি অনেকটা এমনি উঁচু আছি, মাপসা কেটে হয়তো বেরিয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। এখানে ফ্যানের তলায় দাঁড়িয়ে লুচিটা বেলছি, তাছাড়া কোনো রাস্তা নেই। তো চলো খাওয়া দাওয়া করে আবার বিকেলে তোমার কাছে ফিরছি। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো মা চলে গেল, দেখো থমথম করছে পরিবেশটা, কেমন লাগছে একটা, এখন একটু ফটকা ফাটছে, মা বিসর্জন হচ্ছে তার প্রমাণেতে। তো এতটাই খারাপ লাগছে মাকে বিসর্জন দিয়ে এসে। আমি আবার খেয়ে দিয়ে গেছিলাম মণ্ডপে, কারণ আমি চলে এসেছিলাম, বাকি সবাই ছিল, যেহেতু তোমাদের একাদশী খাওয়া দাওয়া হয়নি। তো খাবারটা করে এসে আবার লুচি করলাম, ছেলেকে খেতে দিলাম, আমি নিজে খেলাম, খেয়ে পরে বাসন টাসন ধুয়ে আবার গেছিলাম মণ্ডপে। তো মণ্ডপে বসার কারণ একটাই, যে যখন বিসর্জন দিয়ে আসা হয়ে যায় তো সবাইকে একটু শান্তি জল দেয়, শান্তির জলটা নিয়ে এসে ঘরে আমরা সব ছিটিয়ে দিই। তো আর ওখানে মানে প্রত্যেক বছরই বিসর্জন হওয়ার পরে মিষ্টি নিয়ে আসা বা জিলিপি টিলিপি নিয়ে আসা প্রত্যেককে দেওয়া হয়, সেটা একজন, সেটা তো আছেই। তার থেকেও বড় কথা হচ্ছে শান্তির জলটা যেন সবাই বসে থাকি, একটা কলসি করে শান্তির জল নিয়ে আসা হয়, ওই শান্তির জলটা প্রত্যেকের ঘরে নিয়ে এসে আমরা প্রত্যেকের ঘরে ছেটাই। তো ওটার জন্যই সবাই বসে থাকে ওই সময়টার জন্য। তো জাস্ট ঘরে ঢুকে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আজকে খুব মনটা প্রচণ্ড খারাপ লাগছে, তা আজকে আমি আর কথা বলতে পারছি না। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর কালকে আবার নতুন সকালে তোমাদের হাজির হবো, কিন্তু মনটা ভীষণ খারাপ, মনের ভেতরটা একটা মন আসার সময় একটা আনন্দ, আলাদা অনুভূতি, আর যাওয়ার সময় একটা কষ্ট। কিন্তু কী করবো, মাকে তো ছাড়তেই হবে, কারণ আমার তো কোনো অধিকার নেই মাকে ধরে রাখার। তো মাকে বিসর্জন দিতেই হবে। পরের বছরের জন্য আবার ওয়েট, মা কবে আসবে, কবে আমাদের সঙ্গে আবার এসে সে একই আনন্দ ফুর্তি মজা। এই 4টে দিন না কেমনভাবে কেটে যায় সেটা বুঝতেও পারি না আমরা। ওই হুল্লোড় করতে করতে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা, যতই যাই হয়ে যাক কেন, এই 4টে দিন যেন সবটাই ভুলে থাকি, মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে থেকে, সবটাই মানে 4টে দিন জীবনের জন্য মনে হয় বিশাল কিছু। হ্যাঁ, ঠাকুর দেখতে পারি না ঠিকই, ঠাকুর দেখা আমাদের হয় না, যে সারাদিন খাটাখাটনি করার পরে ঠাকুর দেখতে ইচ্ছা করে না, কিন্তু তবু মনে হয় দিনটা যেন ভালোভাবেই কেটে যায়, সবার সঙ্গে হই হুল্লোড় করতে করতে কেটে যায়, গল্প আর কি ভাজলামে, আবার যে যার ঘরে সবার মতো করে নিজের ঘরে যেরকম করে টাইমটাকে কাটাতে হয় সেরকমভাবে। তো চলো, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেলো, আজকের মতো এখানে এই বিদিন। সবাই ভালো থেকো, সুস্থ সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, সবাইকে ভালো রাখো। আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট।